আমের ডোনাট আচারের রেসিপিটি এতটাই সহজ যে ছোট বড় সবাই বানাতে পারবে, আর এটা এতটাই মজার খেতে। চলুন তাহলে রেসিপিটি শিখে নেই। প্রথমে আমি এখানে আম নিয়েছি, আমি এখানে 3টা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ছিলে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমগুলো ঠিক এরকম মোটা করে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপের একটু কম হবে চিনি, তো চিনিগুলো দিয়ে দিলাম আমের উপর দিয়ে চিনি দিয়ে তারপর সামান্য লবণ দিয়েছি এই স্বাদ অনুযায়ী। তারপর খুব ভালোভাবে এটাকে আমের সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে যেটা হবে, রান্নার সময় আমগুলো একদমই ভেঙে যাবে না, শক্ত থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো চিনির পানিগুলো পুরোই গলে গেছে, তো এখন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। চিনিগুলো কিছুটা আস্ত আছে। এখানে ভিনেগার দিয়ে দিলাম, ভিনেগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। যদি কেউ সংগ্রহ করতে চান, অনেক বেশি করে বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিনেগারটা দেবেন। আর সুন্দর একটা কালারের জন্য আমি এখানে সামান্য হলুদ দিয়েছি। তো 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর দেখুন আমটা কিন্তু স্বচ্ছ হয়ে এসেছে। আর এখানে এই তো আচারের মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। আচারের মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, তাই রেসিপিটা করতে আমার অনেক সহজ হয়েছে। যেহেতু আচারের মশলাটা আমি আগের থেকে রেডি করেছিলাম। তো রেসিপিটি যদি দেখতে চান তাহলে আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এই যে আমগুলোকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, তারপর কিন্তু আমার আচারটা একদমই রেডি হয়ে গেছে। আর দেখুন আমগুলো কতটা স্বচ্ছ হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখনও কিন্তু আমগুলো গরম আছে। তো আমগুলোকে ঠান্ডা হলে আমি একটা বক্সে ভরে বা বয়মে ভরে নরমাল ফ্রিজে রেখে দিতে পারবো। প্রায় বছরখানিক এই আমের আচারটা ভালো থাকবে। তো এটা খেতে যেমন সুস্বাদু, দেখতে অনেক লোভনীয়। খুবই কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই আচারটি বানানো যায়। আপনারাও চাইলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।